আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে এই সিরিজটা কমপ্লিট করতেছিলাম ব্যাশ স্ক্রিপ্টিং, তো ওই সিরিজের এটা হচ্ছে আমাদের থার্ড এপিসোড, যেখানে আমরা হচ্ছে প্যারামিটার সম্পর্কে জানবো। আমরা ব্যাশ স্ক্রিপ্টিংয়ে কীভাবে প্যারামিটার ব্যবহার করে আমরা আমাদের টুলটাকে আর একটু অ্যাডভান্স করতে পারি ওইটা সম্পর্কে আমরা জানবো। তো প্যারামিটারের কাজটা কিভাবে হয় ওটা যদি আমরা একটু দেখি, যেরকম ধরেন আমার এখানে একটা টুলস আছে, যেই টুলসটার নাম ধরেন আমি ধরেন একটা টুলসে বানিয়ে নিলাম, যেরকম আমি টাচ দিয়ে লিখলাম যে হচ্ছে ব্যাশ ডট এসএইচ। আমরা লেস করে দেখি আমাদের এই যে টুলসটা চলে আসছে, বরাবরের মতো আমরা এটাকে এক্সিকিউটেবল করে নেব। তো এক্সিকিউটেবল করার জন্য আমরা এখানে প্লাস এক্স, তারপরে এখানে হচ্ছে আমাদের ফাইলের নেম, ব্যাশ স্ক্রিপ্ট ফাইলের নেমটা দিয়ে দেবো। তখন আমরা এলএস করি, তো এখানে দেখেন এখানে আমাদের এটা এক্সিকিউটেবল হয়ে গেছে, যে কারণে এটা গ্রিন কালার হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে এখন যেটা করব, তো প্যারামিটার সম্পর্কে যেটা বলবো আর কি, ধরেন আপনি এই টুলসটাকে রান করলেন, ঠিক আছে। তো আমি হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে রান করতেছি, তো এইভাবে আপনি টুলটাকে রান করলেন। তো আপনি যখন বিভিন্ন টুলস ইউজ করবেন, অনেক অ্যাডভান্স অ্যাডভান্স টুলস ইউজ করবেন, যেসব টুলসে আপনার প্যারামিটার দেওয়া থাকে, যেরকম ধরেন এখানে আমি যদি -h দেই, তারপর আমাদের হেল্প ফাইলটা ওপেন হবে। তো হেল্প ফাইলের ভিতরে কী থাকে, যে হেল্প ফাইলের ভিতরে থাকে যে ইউজ, এরকমভাবে থাকে, যেরকম ধরেন ইউজ, ধরেন ডট ডট স্ল্যাশ ফাইল নেমের পরে আমাদের থাকে যে এখানে আইপি, আইপি অথবা পোর্ট এভাবে দেওয়া থাকে। তো ওরকমই আর কি, যে এখানে দেখেন এখানে আমরা প্রথমে আমাদের স্ক্রিপ্টের নাম দিছি, ফাইলের নাম দিছি। তো এখানে আমরা ধরেন লিখলাম যে একটা আইপি দিলাম, ধরেন 127.0.0.1 তো দেখেন এটা, ধরেন আপনার এটা হচ্ছে আপনার প্যারামিটার, ঠিক আছে। যে আপনি এখানে একটা জিনিস দিলেন, যেটা হচ্ছে আপনার ফাইল নেমের পরে আপনি এখানে একটা জিনিস ট্রিগার করার চেষ্টা করলেন, বা আপনি এখানে একটা কিছু দেওয়ার চেষ্টা করলেন, যেটা হচ্ছে আপনার প্যারামিটার। তো এই প্যারামিটারকে এক্সিকিউটেবল করতে হবে, তো এটা আমাদের স্ক্রিপ্টের ভিতরে না থাকলে পরে এটা হবে না। যাই হোক, তো এখানে আমরা যেটা করব, তো এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিই এটার জন্য। তো আমরা এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করে নিই কোডটা লেখার জন্য। আমি একটু বড় করে নিই আপনাদের সবার বোঝার জন্য। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি হচ্ছে প্রথমে হচ্ছে বরাবরের মতো এখানে আমরা লিখে দেবো যে বিন ব্যাশ, তারপর এটা আর কি হ্যাশট্যাগ উঠে যাবে এবং আমাদের ফাইলটা অবস্থা করবে যেটা কিসে আমরা লিখতেছি, কোন প্রোগ্রামিংয়ে লিখতেছি। তো এখানে আমরা প্রথমে দিলাম যে একো বাদ দেন, এখানে আমরা প্যারামিটার ধরার আগে প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ধরতে হবে। তো ভেরিয়েবল ধরেন আমি দিলাম যে নেম ভেরিয়েবল, ঠিক আছে। নেমের পরে এখন আমরা প্যারামিটার দেবো কীভাবে, তো প্যারামিটারের জন্য আমরা প্রথমে একটা ডলার সাইন দেবো। তারপরে এখানে আপনার প্যারামিটার মানে কত নম্বর প্যারামিটার আপনি দিতে চাচ্ছেন, তো ওটা আমি দিলাম ধরেন 1 প্যারামিটার দিতে চাচ্ছি, ঠিক আছে। যে এটা আমাদের বোঝানোর ক্ষেত্রে, যে এটা হচ্ছে মানে আমার বোঝার ক্ষেত্রে বা আপনার নিজের বোঝার ক্ষেত্রে, বা আপনি যাকে কোডটা লিখে দিচ্ছেন তার বোঝার ক্ষেত্রে এখানে আমি 1 দিয়ে দিলাম, যে এটা হচ্ছে আমাদের প্রথম প্যারামিটার। যে এখানে প্যারামিটার কিন্তু বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। যেরকম ধরেন এটা ধরেন একটা নেম, এখানে আমি ফাইল নেমের পরে এখানে আমি দিলাম ধরেন যে জোন, এটা একটা প্যারামিটার ভ্যালু জোন। তো জোনের পরে আমি এখানে দিলাম যে ডো, ঠিক আছে, ডো। তো এটা আরেকটা প্যারামিটার, সরি, এটা আবার আরেকটা প্যারামিটার, ঠিক আছে। তো অর্থাৎ এই জোনটা একটা প্যারামিটার এবং স্পেসের পরে যেই তিনটা ওয়ার্ড আছে, যে ডো, এটা হচ্ছে আপনার আরেকটা প্যারামিটার। তো অর্থাৎ এখানে যে আমরা জোনটা লিখলাম, এই জোনটাকে আইডেন্টিফাই করলাম আমরা হচ্ছে এই $1 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে প্যারামিটার 1। ওকে, তো এখন আমরা ধরেন আমি এটাই দেখি যে আমাদের এই প্যারামিটারটা কাজ করতেছে নাকি, ঠিক আছে। আমি এটা একটু এরকম করে দিই যাতে বুঝতে পারেন যে কাজ করতেছে নাকি। এখানে যদি আমরা ইন্টার করি, দেখেন এখানে কিন্তু কিচ্ছু আসতেছে না, অর্থাৎ আমাদের প্যারামিটার কিন্তু কাজ করতেছে না। তো এখন আমরা কি করব, এখানে আমরা একটা প্যারামিটার নেব, এখানে হচ্ছে আপনি নিজের যে কোনো ভ্যালু দিতে পারে, ঠিক আছে। এখানে জনের জায়গায় তার নিজের নাম দিতে পারে। তো এখন আমরা কি করব, এখানে আমরা একো করব অথবা আমরা এখানে প্রিন্ট করব যে যে হচ্ছে আপনার যে আমাদের ইউজার যে জিনিসটা লিখছে এখানে, উনি লিখছে, ধরেন ইউজার লিখছে যে জোন। তো এখন আমরা ওই যে ইউজার যেটা লিখছে ওটা আমরা এখন প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা এখানে লিখব যে ইকো নেম, এখানে আমরা ডাবল কোটও দিতে পারি, ইকো $নেম।
ওকে, যে আমি লিখলাম, দিলাম যে ইয়োর নেম ইজ। ওকে, তো আমরা হচ্ছে এটা সেভ করব। ওকে, নো প্রবলেম, আমরা এখান থেকে করতে পারবো। ওকে, ঠিক আছে সব। তাহলে আমরা এই ফাইলটা সেভ করে দিলাম। ঠিক আছে, এই যে এখানে আমরা কী কী করলাম, এখানে আমরা হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা প্যারামিটার এখানে আমরা সেট করে দিছি। তো এখন এটা হচ্ছে একটা প্যারামিটার, আমরা ওয়ান প্যারামিটার আমরা এখানে নিলাম। তো এখন আমরা কী করব, যে এখানে ইউজার এই প্যারামিটারের জায়গায়, এই যে প্যারামিটারের জায়গায়, প্রথম প্যারামিটারের জায়গায় যে ইউজার তার নিজের নাম দিবে, এবং আমরা কি করব, সে তার ওই প্যারামিটারের থেকে, যে প্যারামিটার থেকে আমরা ওই নেমটা নিয়ে আমরা এখানে নিচে প্রিন্ট করব যে ইয়োর নেম ইজ, তারপরে ডলার দিয়ে আমরা এখানে ভেরিয়েবলটাকে আমরা এখানে মেনশন করব। যেহেতু আমরা ভেরিয়েবল ইকুয়ালস টু আমাদের প্যারামিটার দিয়ে দিছি, এখানে আমি ভেরিয়েবলের নেম দিছি নেম। ঠিক আছে, অর্থাৎ এই জন্য আমি এখানে ডলারের পরে নেম দিয়ে দিলাম। তো এই মানে ভেরিয়েবল সম্পর্কে আমাদের গত এপিসোডে ক্লাস করানো হয়েছে, তো আপনারা যারা যারা দেখেন নাই তারা গত ক্লাসগুলো আগে দেখে নেন, তারপরে আপনারা এই ক্লাসগুলো বুঝতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম যে ইয়োর নেম। তো এখন আমি এটা যদি রান দেই এবং আমি এখানে জোন দিয়ে দিলাম, তো এখানে আমি জোন দিয়ে এখানে আমি দিলাম, ইন্টার দিলাম। তো দেখেন এখানে কি বের করছে, এখানে আমাদের বলছে যে ইয়োর নেম ইজ জোন। ওকে, তো এখানে বলতে গেলে পরে আমরা প্যারামিটার দিয়ে ইউজারের ইনপুটের যে কোনো কিছু দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমরা গত ক্লাসে রিড সম্পর্কে জানছিলাম, তো রিড কি, রিড থেকে আমরা ইনপুট নিতে পারবো। তো ওই জন্যই আর কি, যে এখানে আপনি ইনপুটও নিতে পারবেন, মানে আমাদের গত ক্লাস অনুযায়ী আপনি এখান থেকে ইউজার থেকে ইনপুটও নিতে পারবেন। কিন্তু এখানে আমরা প্যারামিটার ব্যবহার করে কীভাবে, কেন আমরা এই ইনপুটিংটা নিলাম, বা প্যারামিটার ব্যবহার করে আমরা কেন ইউজার থেকে ইনপুটটা নেব। তো কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের টুলস দেখি, অ্যাডভান্স টুলস দেখি, যেগুলো অনেক ইউজার ফ্রেন্ডলি হয়। তো ইউজার ফ্রেন্ডলি করার জন্য, তো এখানে আমাদের মানে অ্যাডভান্স হওয়ার জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের প্যারামিটার ইউজ করা লাগে। তো এখানে আপনি যদি কোডের ভিতরে বারবার যদি আপনি ইনপুট নিতে থাকেন, তারপরে কোডটার স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, প্লাস ফাইল সাইজ মানে বেড়ে যায়, যে কারণে কোডের একটা সুন্দর স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। তো যে কারণে আমরা এখানে প্যারামিটার ব্যবহার করি। তো প্যারামিটারের সাহায্যে আমরা ইউজারের ফাইল নেমের পরেই আমরা ইউজার থেকে ইনপুটটা নিতে পারতেছি। সেক্ষেত্রে পরে ইউজার জিনিসটা মনেও রাখতে পারবে যে ফাইল নেমের পরে আমাকে আইপি দিতে হবে, তারপরে পোর্ট দিতে হবে। তো বারবার তাছাড়া ইউজার টুলসটা রান করবে, ওখানে আমরা আইপি জিজ্ঞাসা করবো, আইপি দিবে, তারপরে পোর্ট জিজ্ঞাসা করবো, তারপরে পোর্ট দিবে, ওটা একটু লং টার্মে প্রসেস চলে যায়। তো এটা অনেক ফাস্ট ফরওয়ার্ডিং করার জন্য এখানে ইউজারের উপর ডিপেন্ড করে যে সে কত দ্রুত মানে মানে কাজ করবে আর কি, যে কত দ্রুত কমান্ডগুলো দিবে। তো এটা তার উপর নির্ভর করতেছে। তাছাড়া ওখানে আপনাদের ইস্যু হয়ে যায়। তো এখানে আমরা দেখেন, এখানে আমরা একটা প্যারামিটার ব্যবহার করছি। তো এখন হচ্ছে আমরা ধরেন দুইটা প্যারামিটার ইউজ করলাম। তো দুইটা প্যারামিটার কীভাবে ইউজ করবো, তো দুইটা প্যারামিটার ধরেন আমি দিলাম যে এজ, তো এজ ইকুয়াল টু সরি, তো এখানে আমরা সেম প্রসেসে $2 দিলাম, আমার বোঝার ক্ষেত্রে $2 দিলাম, কারণ এটা হচ্ছে প্যারামিটার 2। ঠিক আছে, তো আপনারা এইভাবেই দিবেন, উল্টাপাল্টা করতে গেলে আবার সমস্যা হতে পারে। তো এটা আর কি আপনার বেসিক স্টেটমেন্ট আর কি। যাই হোক, তো এখানে আমরা প্যারামিটার 1 যেহেতু নিছি, তো এখন আমরা প্যারামিটার 2 ইউজ করে আমরা ইউজার থেকে তার নাম জিজ্ঞাসা করছি, এখন তার আমি এজ জিজ্ঞাসা করব। তো এজের জন্য আমি এখানে তার প্যারামিটারটা দিয়ে দিছি। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি কমা দিয়ে লিখব যে অ্যান্ড ইউর এজ ইজ, তারপরে এখানে আমার এজের ইটা দিয়ে দেবো, এজের ভেরিয়েবলের নেমটা দিয়ে দেবো, এই যে। তো এখন আমরা এটা প্রিন্ট করি, অবশ্যই সেভ করে নেবো। তো এখন আমি এখানে দেখেন, এখানে আমি নাম দিয়ে শুধু ইন্টার দিছি। এখানে দেখেন, এখানে কি আছে যে ইয়োর নেম ইজ জোন অ্যান্ড ইয়োর এজ ইজ, তারপরে এখানে ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই, কারণ আমরা এখানে প্যারামিটার ফাঁকা রাখছি। এখন আমরা জোনের জায়গায় এখানে ধরেন আমি এজের জায়গায় দিলাম যে 18। এখন দেখেন, এখন কি হয়েছে, এখন আমাদের এটা মানে ভালোভাবে কাজ করতেছে যে ইয়োর নেম ইজ জোন অ্যান্ড ইয়োর এজ ইজ 18। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে জিনিসটা আসলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো আশা করি আপনারা প্যারামিটার কীভাবে ব্যবহার করতে হয়, বা আপনার এখানে পরবর্তীতে কীভাবে প্যারামিটারের সাহায্যে আপনারা বিভিন্ন রকমের স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, ওটা আশা করি আপনারা এখন পারবেন। তো এখন আসি যে এটা গেল আপনার নর্মাল প্যারামিটার। তো এখানে আপনার বেসিক স্ক্রিপ্টিংয়ে কিছু স্পেশাল প্যারামিটার সিনট্যাক্স আছে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টিভিটিটা আরও অনেক বৃদ্ধি করাতে পারি। তো
তো ওটা কীভাবে করতে পারি যেরকম, ওকে, তো এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে একটা প্যারামিটার নিলাম, যেরকম ধরেন এই যে এই স্ক্রিপ্টটাই আছে, তো এটা একবার সেভ করে নিই। তো এখন আমি এটা 18 দিলাম, এজ 18 দিলাম, ইয়োর নেম ইজ জোন অ্যান্ড ইয়োর এজ ইজ 18। তো এখন আমি চাচ্ছি যে এখানে আমার টুলটা শো করাক বা প্রিন্ট করাক যে আমার ইউজার কতগুলো প্যারামিটার সে ইনপুট করছে। তো তার ইনপুটেড প্যারামিটার কাউন্টিং সংখ্যাটা এখানে আর কি প্রিন্ট করব। তো ওইটার জন্য আমরা এখানে স্পেশাল প্যারামিটার সিনট্যাক্স ইউজ করব। তো ব্যাশ স্ক্রিপ্টিংয়ে আপনার অনেক রকম হচ্ছে প্যারামিটার সিনট্যাক্স আছে। তো আপনারা যদি আগ্রহী হন বেশি, তো আপনারা গুগলে ঘাটাঘাটি করে আপনারা প্যারামিটার সম্পর্কে আরও অনেক বিস্তারিত, আরও অনেক ডিটেলস আপনারা জানতে পারবেন। তাছাড়া আপনারা যারা যারা আমাদের সিরিজ কন্টিনিউ করতেছেন, তাদেরকে আমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের সিনট্যাক্সের সাথে সাথে বিভিন্ন রকমের জিনিসের সাথে সাথে ফাংশনালিটির সাথে সাথে আমরা তাদেরকে শিখাই দেবো। প্রত্যেকটা সিনট্যাক্স, স্পেশাল সিনট্যাক্স সহ আমরা সমস্ত কিছু আমরা এই সিরিজের ভিতরে কমপ্লিট করব। ওকে, তো এখন দেখেন, এখন আমি চাচ্ছি যে ওইটাতে, এখন আমি এখানে প্রথমে একো করাবো, একো। তো এখন আমি প্রিন্ট করবো যে ইয়োর ইনপুট, ইয়োর, ধরেন আমি দিলাম যে ইয়োর এন্টার্ড প্যারামিটার্স, ঠিক আছে, আমি এখানে ক্লোন দিলাম। তো এখন আমি কি করব, এখন আমি বরাবরের মতো প্যারামিটারের জন্য আপনারা একটা কথা মনে রাখবেন, যে নোট করে রাখেন, যে প্যারামিটারের জন্য আপনারা ডলার সাইন ইউজ করবেন। প্যারামিটারের সমস্ত সিনট্যাক্স, সমস্ত স্পেশাল হোক নন স্পেশাল হোক, সমস্ত সিনট্যাক্স আপনার এই ডলার সাইন দিয়ে হয়, ঠিক আছে। ডলার সাইন মানে আপনার প্যারামিটার, এই কথাটা মাথায় রাখবেন। ওকে, তো এটার ক্ষেত্রে না, এটা আপনার ভ্যারিয়েবল প্রিন্ট করানোর জন্য আর কি। যাই হোক, তো এখানে আমরা ডলার দিয়ে 1 2 3 দিলাম, এটা হচ্ছে আপনার অলওয়েজ প্যারামিটার মানে কি মিন করানো হয়েছে। তো এই জন্য আমরা এখানে প্যারামিটারের একটা নিলাম, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডলার সাইন দিলাম, তারপরে এখানে আমরা হচ্ছে ইউজারের দেওয়া ইনপুটের যাচ্ছে আমরা, তার জন্য আমরা এখানে যেটা করব, ওকে সরি, তো যাই হোক, তো এখানে আমরা সংখ্যা বের করার জন্য আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। তো অর্থাৎ এখানে কোডটা হলো কি, প্রথমে আমরা প্যারামিটারের জন্য একটা সিনট্যাক্স নিলাম, ইনপুট নিলাম, যেটা হলো ডলার দিয়ে আমরা প্যারামিটারটাকে মিন করাচ্ছি, এবং এই হ্যাশট্যাগ হলো প্যারামিটারের একটা স্পেশাল সিনট্যাক্স, যেটার মাধ্যমে আমরা প্যারামিটার একজন ইউজার সে কতগুলো প্যারামিটার ইনপুট করলো, সেই প্যারামিটার আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখন আমরা এই স্ক্রিপ্টটাকে সেভ করে নেই এবং আমরা জিনিসটা ক্লিয়ার করে দিই। এখন আমরা ধরেন সেমই থাকলো, ঠিক আছে, আমার এটা হচ্ছে নেম, আমার ইউজারের নেম, এবং এটা হচ্ছে আমার ইউজারের এজ। এখন আমি যদি এন্টার করি, এইখানে দেখেন, এখানে বলছে যে ইওর এন্টার্ড প্যারামিটার্স 2, ইওর নেম ইজ জোন অ্যান্ড ইউর এজ ইজ 18। তো এখন ধরেন আমি একটা প্যারামিটার দিলাম না, ঠিক আছে, আমি 18টা দিলাম না, আমি পরবর্তী প্যারামিটার এজ প্যারামিটারটা আমি দিলাম না। তখন আমি যদি এন্টার করি, দেখেন এখন আসছে কি ইওর এন্টার্ড প্যারামিটার 1, তারপর এখানে ইওর নেম ইজ জোন অ্যান্ড ইওর এজ ইজ, এরকম হ্যান ত্যান। তো আপনি এখানে বলে রাখবেন যে ধরেন একটা বড় রকম টুলস বানাচ্ছেন, আপনি ওখানে একটা নোটিস গাইড দিয়ে দিলেন, যে নোট লিখে দিলেন যে যে প্যারামিটার সংখ্যা এরকম রাখতে হবে, বা এরকম এরকম আপনার একটা ফর্মেট দিয়ে দিলেন যে আপনার টুলসটা এইভাবে কাজ করবে। ওকে, এখন আমরা এটা ক্লিয়ার করি। তো এখন আমি আরেকটা আপনাদের সাথে প্যারামিটারের একটা স্পেশাল সিনট্যাক্স আমি আপনাদের নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে যে আপনার ফাইল নেম কীভাবে শো করবেন আপনারা বেসিক স্ক্রিপ্টিং দিয়ে, নিজের স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। যেরকম ধরেন আমি এখানে এলএস করি, আমার এই স্ক্রিপ্টের নামটা কি বা এই ফাইলের নামটা কি, এই ফাইলের নাম হচ্ছে bash.sh। আমি যদি এই স্ক্রিপ্টটাকে যদি প্রিন্ট করাতে চাই, তাহলে পরে এক উপায় আছে যে আমরা এখানে লিখে দেবো যে কারেন্ট ফাইল নেম, তারপর হচ্ছে এখানে আমরা দিলাম যে bash.sh, তাই না। তো তারপরে কী হবে, এখন আমরা যদি এটা প্রিন্টও করি, দেখেন এখানে আসছে কি যে কারেন্ট ফাইল নেম ইজ bash.sh। তো এটা একটা উপায় আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে ফাঁকি দিয়ে দেওয়া উপায়। তো এই উপায়টা ব্যবহার করে পরে কী হবে, আপনি যখন এই ফাইল নেমটা যখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনার এই bash.shটাই দেখাবে, তখন আপনার ইউজাররা বুঝে ফেলবে যে আপনি কীভাবে কোডটা করছেন, আপনি এখানে ফাঁকি দিচ্ছেন। তো ওইটার জন্য আমরা এখানে একটা স্পেশাল সিনট্যাক্স ইউজ করব, যেটা হচ্ছে আপনার একদম ইজি আছে, তো এটা মনে রাখলে পরেই হবে। তো এটার জন্য আমরা এখানে আবার এই ডলার সাইন দেবো, তারপরে এখানে আমরা 0 দেবো না, 1 2 3 ডাইরেক্ট 0 দিয়ে দেবো,
তাহলে কী হবে, আমাদের এই ফাইল নেমটা প্রিন্ট হবে এখানে। তো এখানে আমরা ডট স্ল্যাশ ব্যাশ ডট এসএইচ, তো এখানে আমি আগেরটাই দিলাম। তো এখন দেখেন এখন কি আসছে যে কারেন্ট ফাইল নেম ইজ ডট স্ল্যাশ ব্যাশ ডট এসএইচ। তো আমি যদি এখানে হচ্ছে ব্যাশ দিয়ে দেই, তাহলে দেখেন এখানে আমার আসছে যে ব্যাশ ডট এসএইচ। তো এখানে আমি যদি হচ্ছে এসএইচ দেওয়া হবে না, আচ্ছা এই দেখেন, দেখছেন এখানে আমাদের ব্যাশ ডট এসএইচটাই দেখাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবেই এটা রান করেন না কারণ ডট স্ল্যাশ ব্যাশ এসএইচ আপনার এটা মানে এই কারেন্ট ফাইল নেমটা শো করাবেই আর কি। এটা আসলে কিভাবে কাজ করে, তো এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যে আপনি যখন কোনো কিছু প্রিন্ট করাচ্ছেন, আপনি যখন কোনো কিছু রান করাচ্ছেন, ঠিক আছে, ধরেন এখানে আমি রান করালাম যে পাইথন 3 ফাইল ডট পিওয়াই, ঠিক আছে। তারপর এখানে ধরেন আমি একটা প্যারামিটার দিলাম। তো এখন আমাদের এই টুলসটা মানে বেসিক স্ক্রিপ্টিংটা কীভাবে বুঝতেছে প্রথমে কমান্ডটা দেখতেছে যে কমান্ডটা সে আসলে আমার ইউজার কী দিল। কমান্ড প্রথমে দিল যে এইটা পাইথন 3, তো সে এটাই ইগনোর মারবে। সে কাউন্ট করবে কি, সে ফাইল নেমটা কাউন্ট করবে যে ফাইল নেমটা কী আছে, আমার ফাইল নেম ফাইল ডট পিওয়াই আছে, অর্থাৎ আমার এইটা হচ্ছে ফাইল নেম। তো এখন এটা যদি চেঞ্জ করেও যদি সে এই মানে চেঞ্জ করে যদি কমান্ড দেয়, ফাইল নেমটা চেঞ্জ করে যদি এইটা চেঞ্জ করে কমান্ড দেয়, ধরেন এখন আমি এটা চেঞ্জ করে ফাইলের বদলে আমি দিলাম যে স্ক্রিপ্ট ডট পিওয়াই, অর্থাৎ আমার ফাইলটা কী মানে আমার এই মানে টুলসটা কী করতেছে, আমার টুলসটা করতেছে যে প্রথমে সে কমান্ডটা রিড করতেছে। কমান্ডটা কি, প্রথমে কি আছে পাইথন 3, এটার কোনো কাজের না। সে দেখতেছে কি আমার ফাইলটা কোনটা, ফাইল ডট পিওয়াই যে এক্সটেনশনটা খেয়াল করবে। এখানে আমার স্ক্রিপ্ট ডট পিওয়াই, অর্থাৎ এটাই হলো আমার ফাইল নেম। তো সে আপনি যেই নামই দেন না কেন, এটা হচ্ছে আপনার এই টুলসটা আর কি, যে আপনার এই যেটা ইউজ করলাম আমরা $0, তো এটার মাধ্যমে সে আর কি ওভাবে দেখবে। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা ক্লিয়ার করে দিই। তো এখন দেখেন এখানে আমরা যে সেম প্রসেসে এখানে আমরা দেখেন এখানে আমাদের ডট স্ল্যাশ দিচ্ছে কেন, আর এখানে আমাদের অন্যান্য বিষয়গুলো যে যখন আমরা এসএইচ দিয়ে রান দেবো তখন দেখেন এখানে আমাদের ব্যাশ ডট এসএইচ, আর এখানে আমরা যখন ডট স্ল্যাশ দিয়ে রান দিচ্ছি তখন ডট স্ল্যাশ ব্যাশ ডট এসএইচ, এটা আসলে কেন। তো এখানে একটা মানে জিনিস আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা আপনার ক্যালকুলেশন করার পরে। যে আমি যেটা বলছি আপনাদেরকে, আমি প্রথমে বলছিলাম যে প্রথমে টুলসটা কী করবে, মানে যে কী দিয়ে রান হচ্ছে ওইটা দেখবে, এখানে এসএসএস দিয়ে রান করতেছে, তো অর্থাৎ সে এটা ইগনোর মারবে। সে কী করবে, ফাইল নেমটা কী আছে, ফাইল নেমের সাথে কী আছে এবং ফাইল নেমটা কী, তো দেখতেছে যে ব্যাশ ডট এসএইচ, অর্থাৎ এবং এই প্যারামিটারগুলো সব বাদ, সে দেখতেছে যে আসলে ফাইল নেমটা কী। তো যখন সে দেখতেছে যে ফাইল নেম ব্যাশ ডট এসএইচ, তখন সেই আর কি আমাদের ওই কমান্ড অনুযায়ী সে এই ফাইল নেমটা প্রিন্ট করাইছে। এবং এইখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে ডট স্ল্যাশ ইউজ করছে এবং এখানে আমি কোনো স্পেস দেই নাই। এখানে আমি স্পেস দিছি যে কারণে মানে টুলটা বুঝতেছে যে এটা আপনি মানে রানার কমান্ড হিসেবে দিচ্ছেন, যে এইটা দিয়ে আর কি আমি টুলসটা রান করাচ্ছি বা স্ক্রিপ্ট আমি রান করাচ্ছি, অর্থাৎ সে এটা ইগনোর মারবে। কিন্তু এখানে দেখেন এখানে ডট স্ল্যাশ প্লাস আমি এখানে কোনো স্পেস দিই নাই, এবং এখানেই আমার ফাইল এক্সটেনশন প্লাস ফাইল নেমটা আছে। তো অর্থাৎ আমার এই টুলসটা বুঝছে যে এটা বুঝতেছে যে হয়তো বা ডট স্ল্যাশও তার এই ফাইল নেমের মধ্যেরই একটা অংশ। তো সে এই জিনিসটা বুঝে সে এইটা ডাইরেক্ট সরাসরি এই জিনিসটাই প্রিন্ট করছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ব্যাশ স্ক্রিপ্টিং খুবই সহজ একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারেন। তো যাই হোক, তো এটার মাধ্যমে আপনারা অনেক অটোমেশন ভাবে কাজ করতে পারেন। তো এখন আপনারা এখান থেকে ইনপুটিং নিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারেন। যেরকম আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, যে এখানে আমি দিলাম, এখানে আমাদের টুলস অনুযায়ী আমি দেখি এনম্যাপ আছে নাকি আমার টুলসে, অবশ্যই এনম্যাপ আছে। তো আমি ক্লিয়ার করে নিই। ওকে, তো আমি এখানে ধরেন এখানে আমি দিলাম যে নেম দেওয়ার পর এখানে $, দিলাম এবং আমি এখানে লিখলাম যে হচ্ছে এনম্যাপ। এখানে আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাশট্যাগ ডেমো ফর নেক্সট ক্লাস, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো শিখবো। তো এখানে আমরা এনম্যাপ দিয়ে ধরেন আমি এখানে দিলাম যে নেম, তো নেমের জায়গায় আমি এটা দিয়ে দিই আইপি অর হোস্ট, আইপি অর হোস্টের জায়গায় আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিই যে হোস্ট, ঠিক আছে। এখানে আমরা দিলাম যে হোস্ট। তো দেখি এটা কাজ করে নাকি। তো দেখেন
এখানে আমরা এটা রান দিলাম এবং আমরা এখানে প্যারামিটার যেহেতু আইপি অথবা হোস্ট দিছি, তো অর্থাৎ আমি এখানে ধরেন google.com দিলাম। তো এই দেখেন আমাদের এটা কিন্তু অটোমেশনভাবে আমাদের এই টুলসটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। যেরকম আপনি এখানে বড় রকম টুলস বানাতে পারেন, আপনি চিন্তা করেন যে আপনি এখানে কী কী ধরনের টুলস মেক করতে পারেন। এখানে আমি দেখেন, এখানে আমি টুলসটা বানিয়ে দিছি কি, আমি এখানে বানিয়ে দিছি আপনার মানে হোস্ট স্ক্যানার বা আইপি স্ক্যানার, ঠিক আছে। আমি কিন্তু একটা টুলসই বানিয়ে দিছি, আইপি স্ক্যানার টুলস। তো আপনারা এইভাবে আর কি নিজের ব্রেন খাটিয়ে আপনারা এরকম বড় রকম টুলস বানিয়ে নিতে পারেন। এখানে আপনি আপনার মন মতো আরও অনেক সুন্দরভাবে আপনি বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। যে এটা আপনার আইপি, আপনার পোর্ট, ঠিক আছে। পোর্ট দিলে পরে আপনি ওভাবে দিবেন। তো এখানে ধরেন আপনি এখানে আরও হোস্ট পোর্ট মানে হোস্ট দিলেন আর কি। আরও হোস্ট দেওয়ার পরে 1 2 3 এটা একটু চেক করে নেবেন, মানে প্যারামিটার সংখ্যাগুলো একটু চেঞ্জ করে নেবেন। 1 2 3 আপনার সিরিয়াল অনুযায়ী রাখবেন। তো এখানে আপনার কমান্ড দিয়ে তারপর এখানে $host2, ঠিক আছে। মানে nmap টুলসটা আর কি যেভাবে কাজ করানো হয় আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রথমে আমরা মানে এটা ডাইরেক্ট আপনি কমান্ডে রান করাচ্ছেন, ঠিক আছে। ধরেন আপনার ইউজারের এই যে কমান্ড বেস লাইনে কাজ মানে রান করাচ্ছেন, যে nmap দিয়ে এটা ওইটা, মানে এইখানে আমরা যে হোস্ট নিলাম এটা জাস্ট আমি ইউজার থেকে ইনপুট নিলাম। তো এটা আপনি রিড কমান্ড দিয়ে আপনারা তার থেকে ইনপুটও নিতে পারেন, অর্থাৎ আপনারা এখানে প্যারামিটার ইউজ করতে পারেন। আপনারাই দেখেন যে রিড কমান্ডটা বেশি ইজি ছিল না প্যারামিটারটা বেশি ইজি ছিল। প্লাস প্যারামিটারে আপনার একটা ভালো একটা ভাইব আসে, প্লাস আপনার এটা মানে অনেক বোঝার ক্ষেত্রে অনেক হেল্প হয়। আশা করি বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে আস্তে আস্তে সব কিছু শিখবো। তো আগামী ক্লাসে আমরা অ্যারে সম্পর্কে জানবো, ব্যাশ স্ক্রিপ্টিংয়ে। আর আমরা হচ্ছে পরবর্তীতে ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। পরবর্তীতে আরও অনেক কাজবাজ আছে, সেগুলো করার পরে আমরা এখানে আমরা ডট সরাসরি আমরা এখানে টুলস বানানো শুরু করবো। আইপি স্ক্যানার, পোর্ট স্ক্যানার, ঠিক আছে। আমরা এরকম মানে এসএসএইচ, ব্রুট ফোর্স, এরকম আরও ইনুমিনেশন, ঠিক আছে, এরকম আরও অনেক বড় বড় টুলস বানানোর চেষ্টা করবো। এবং আপনারা চেষ্টা করবেন যে এইসব টুলসগুলো ব্যবহার করে আপনারা একটা বড় রকম একটা ফ্রেমওয়ার্ক বানানোর জন্য, যে আপনি এখানে শো অপশন রাখলেন, এখানে আপনার কি কি চুজ করবেন। এসএসএইচ ইনোভেশন মানে বলতে গেলে প্রায় টোটালি আপনার মেটাসপ্লয়েটের মতো, ঠিক আছে, মেটাসপ্লয়েটের মতো। যে একটা পুরো ফ্রেমওয়ার্ক বানিয়ে নিলেন, যে একের ভিতরে অনেকগুলো টুলস আপনি এখানে কোড করে আপনি ঢুকাই দিলেন। তো যাই হোক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। এই পরবর্তীতে আমরা হচ্ছে আস্তে আস্তে ফ্ল্যাগ সম্পর্কে জানবো। তো ফ্ল্যাগটা কি, যেরকম ধরেন এখানে ডট স্ল্যাশ, আপনার ম্যাক্সিমাম যারা কাজবাজ করেন, ঠিক আছে, তারা ম্যাক্সিমামলি জানেন যে ডট স্ল্যাশের পরে -h অথবা হেল্প, ঠিক আছে, বা অথবা -f, -n, হাইপেন এসসি, -sv, ঠিক আছে। এরকম কিভাবে ইউজ করবো, যে হাইপেন লাগাই কিভাবে আমরা প্যারামিটার নেব। তো এটা হচ্ছে ফ্ল্যাগ করে, ঠিক আছে, ওটা ফ্ল্যাগের মাধ্যমে করে। তো ওটার জন্য আমাদের আগে মানে ইফ স্টেটমেন্টটা বুঝতে হবে। তো তারপরে আমরা হচ্ছে এই ফ্ল্যাগ সম্পর্কে জানবো। তো এগুলো অনেক অ্যাডভান্সে, আপনার এগুলো একদম বড় বড় টুলসের ক্ষেত্রে কাজে হয়। তো যাই হোক, তার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা প্রথমে সমস্ত কিছু আগে আপনারা শিখে নেন, তারপরে আপনারা আস্তে আস্তে বড় রকম টুলস বানাতে পারবেন। আগে আপনার প্রথমে লজিক বিল্ডিং সবার আগে, তারপরে আপনার বিভিন্ন রকমের টুলস বানানোর দিক থেকে। যাই হোক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।